প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো আর্জেন্টিনা। এদিকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল জয়লাভ করলে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কতটুকু, সেই সাথে কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে। এবং কোপা আমেরিকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছে কোন খেলোয়াড়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 5 জুলাই শুক্রবার কোপা আমেরিকায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে 1-1 গোলে ড্র হলে ম্যাচটি গড়ায় পেনাল্টিতে, যেখানে 4-2 গোলের ব্যবধানে পেনাল্টিতে ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটে প্রথম শটটাই নিয়েছিল আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি, তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে প্রথম শটটাই মিস করেছে লিওনেল মেসি। মেসি প্রথম শটে গোল মিস করলেও ইকুয়েডরের খেলোয়াড়দের প্রথম দুইটি শটই কিন্তু রুখে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, আর্জেন্টাইন তারকা গোলকিপার। যাই হোক, সব মিলিয়ে 4-2 গোলের ব্যবধানে পেনাল্টিতে ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজকের ম্যাচের পরিসংখ্যান যদি এক নজরে দেখে নেওয়া যায় তাহলে আর্জেন্টিনা শট করেছিল 8টি, অপরদিকে ইকুয়েডর শট করেছিল 9টি। শট অন টার্গেটে আর্জেন্টিনা 2টি শট করেছে এবং ইকুয়েডরও 2টি শট করেছে। বল প্রসেসিংয়ে 49% ছিল ইকুয়েডরের দখলে, অপরদিকে আর্জেন্টিনার দখলে ছিল 51%। এরপর বল পাসের ক্ষেত্রে 374টি পাস খেলেছে আর্জেন্টিনা এবং 355টি পাস খেলেছে ইকুয়েডর। অপরদিকে পাস অ্যাকুরেসিতে আর্জেন্টিনা রয়েছে 82%, অপরদিকে ইকুয়েডর রয়েছে 81%। আজকের ম্যাচে ফাউল করেছে আর্জেন্টিনার খেলোয়াড়রা 13টি, ইকুয়েডরের খেলোয়াড়রা করেছেন 14টি। আজকের ম্যাচে সর্বমোট হলুদ কার্ড ব্যবহার হয়েছে 4টি, যার মাঝে 2টি হলুদ কার্ড খেয়েছে আর্জেন্টিনার খেলোয়াড় এবং 2টি হলুদ কার্ড খেয়েছে ইকুয়েডরের খেলোয়াড়। কোনো খেলোয়াড়রা কিন্তু লাল কার্ড দেখেনি আজকের ম্যাচে। আজকের ম্যাচে অফসাইড হয়েছে আর্জেন্টিনার 2টি, ইকুয়েডরের 1টি এবং আর্জেন্টিনা কর্নার পেয়েছে 2টি এবং ইকুয়েডর কর্নার পেয়েছে 5টি। তো এই ছিল কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডর ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের সংক্ষিপ্ত পরিসংখ্যান। আপনাদেরকে জানিয়ে দেয় 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সিগুলো পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। লয়াল কটন ইন বিডিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি সহ খেলাধুলা জগতের যে কোনো জার্সি কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন। হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পরে দেবে লয়াল কটন ইন বিডি। তো আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে, অর্থাৎ জার্সি জগতের যে কোনো সার্ভিস কিন্তু আপনারা লয়াল কটন ইন বিডিতে পেয়ে যাবেন। সুলভ মূল্যে জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যেহেতু আর্জেন্টিনা দলটি কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, ব্রাজিলও সেমিফাইনালে যাওয়ার একটা লম্বা রেসে এগিয়ে রয়েছে, তো আপনারা অবশ্যই আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি কিনতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই লয়াল কটন ইন বিডির ওপর আস্থা রাখতে পারেন একদম নিশ্চিন্তে। তো লয়াল কটন ইন বিডিতে আপনারা জার্সি অর্ডার করার সময় আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বললে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তীতে কোয়ার্টার ফাইনালের যে 3টি ম্যাচ হবে সেই ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো যেহেতু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল আজকে 5 জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7টায়, যেখানে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ইকুয়েডর। এখানে আর্জেন্টিনা ম্যাচটি জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে। এরপর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ এবং কোপা আমেরিকার 26তম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 জুলাই শনিবার। তো আজকে যেহেতু 5 জুলাই শুক্রবার, আগামীকাল 6 জুলাই শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে কানাডা কোপা আমেরিকার 26তম ম্যাচে ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এরপর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ও কোপা আমেরিকার 27তম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পানামা। ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 জুলাই রবিবার বাংলাদেশ সময় ভোর 4টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ ও কোপা আমেরিকার 28তম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটা শুরু হবে 7 জুলাই রবিবার বাংলাদেশ সময় সকাল 7টায়। তো 7 জুলাই রবিবার বাংলাদেশ সময় সকাল 7টায় ব্রাজিল ভার্সেস উরুগুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে চূড়ান্ত হবে সেমিফাইনালের জন্য 4টি দল। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে এখান থেকে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে পারবে কি না। তো এখানে কিন্তু 7 পিছু ছাড়ছে না ব্রাজিলের পিছু ছাড়ছে না 7, কেননা এখানে দেখতে পাচ্ছেন ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 জুলাই। এখানে জুলাই মাসটাও কিন্তু আপনার ইংরেজি ক্যালেন্ডারের 7ম বা 7তম যে মাস। এরপর ম্যাচটা শুরু হবে কিন্তু সকাল 7টায়।
এবং এই ম্যাচে কিন্তু কাকতালীয়ভাবে ব্রাজিলের 7 নম্বর খেলোয়াড় তিনি কিন্তু মাঠে নামতে পারবে না, ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু 7 নম্বর জার্সি পরে মাঠে নামেন। সব মিলিয়ে কিন্তু ব্রাজিলের পেছন ছাড়ছে না 7। তো কী হতে পারে উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন এখন আমরা দেখে নেই সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ পড়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ফাইনালে কিন্তু 2টি সেট রয়েছে, যেটি কিন্তু কোপা আমেরিকা থেকে অফিসিয়াল নিয়ম অনুযায়ী কিন্তু 2টি আলাদা সেট করে দেওয়া হয়েছে। যেখানে প্রথম সেটে রয়েছে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর এবং ভেনেজুয়েলা ভার্সেস কানাডা। তো আর্জেন্টিনা ও ইকুয়েডরের মাঝে যে দলটি জিতবে সে কিন্তু সেমিফাইনাল খেলবে। তো ইতিমধ্যেই কিন্তু আর্জেন্টিনা জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অপরদিকে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যকার ম্যাচে যে দলটি জিতবে সে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি লড়াই করবে। এই সেটটা কিন্তু আপনার কোপা আমেরিকার অফিসিয়াল নিয়ম অনুযায়ী আগেই করে রাখা ছিল। সে অনুযায়ী কিন্তু ভেনেজুয়েলা ও কানাডার মাঝে যে দল জিতবে তার বিপক্ষে কিন্তু আপনার 10 জুলাই বুধবার সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় যে সেটটা রয়েছে এখানে কিন্তু কলম্বিয়ার বিপক্ষে রয়েছে পানামা এবং উরুগুয়ের বিপক্ষে রয়েছে ব্রাজিল। তো কলম্বিয়া ও পানামার মধ্যকার ম্যাচে যে দলটি জিতবে এবং উরুগুয়ে ও ব্রাজিলের মাঝে যে দলটি জিতবে সে দুটি দল কিন্তু মুখোমুখি লড়াই করবে সেমিফাইনালে। যার কারণে কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের কোনো ম্যাচ পড়ার সুযোগ সম্ভাবনা কিন্তু এখানে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম অফিসিয়াল যে নিয়ম সেটি। তো এখানে ধরুন আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, অপরদিকে ব্রাজিলও সেমিফাইনালে ধরুন জায়গাটা নিশ্চিত করলো। সেক্ষেত্রে ব্রাজিল সেমিফাইনাল থেকে যদি ফাইনাল ম্যাচে জায়গা নিশ্চিত করে, অপরদিকে আর্জেন্টিনাও যদি সেমিফাইনাল থেকে ফাইনাল ম্যাচে জায়গা নিশ্চিত করে, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ দেখতে পারবেন আপনারা ফাইনাল ম্যাচে। অন্যথায় কিন্তু কোনোভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ আপনারা সেমিফাইনালে দেখতে পারবেন না, তারা মুখোমুখি লড়াই করবে না এবারের 2024 কোপা আমেরিকাতে। তাই আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে ফাইনাল পর্যন্ত, যদি আর্জেন্টিনা ও ব্রাজিল দল দুটি ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারে। তো আমরা অবশ্যই চাইবো আর্জেন্টিনা ব্রাজিল উভয় দল যেন ফাইনালে জায়গা নিশ্চিত করে এবং ফুটবল বিশ্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা যেন এটি অনুষ্ঠিত হয় সেটি আমরা আশা করব। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। চলুন এখন আমরা দেখে নেই গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছে কোন খেলোয়াড়। তো গোল্ডেন বুটের লড়াই অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা, সেখানে কিন্তু তালিকার 1 নম্বরে অবস্থান করছে আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্তিনেজ গোল করেছেন 4টি। তো 4টি গোল করে কিন্তু লাউতারো মার্তিনেজ কিন্তু রয়েছেন তালিকার 1 নম্বরে। এরপর কিন্তু 2 নম্বরে অবস্থান করছেন কলম্বিয়ার খেলোয়াড় ড্যানিয়েল মোন্স, তিনি গোল করেছেন 2টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নান্স, তিনিও গোল করেছেন 2টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে ভেনেজুয়েলার খেলোয়াড় এডওয়ার্ড বেলো, তিনিও গোল করেছেন 2টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফ্লোরিন ভেলোগান, তিনিও গোল করেছেন 2টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে পানামার খেলোয়াড় জোশ ফ্যাজার্ডো, তিনিও গোল করেছেন 2টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে সলোমন রন্ডন, ভেনেজুয়েলার খেলোয়াড়, তিনিও গোল করেছেন 2টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে উরুগুয়ের খেলোয়াড় ম্যাক্সিমিলিয়ানো আরজো, তিনিও গোল করেছেন 2টি। এরপর 8 নম্বরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, তিনিও গোল করেছেন 2টি। তো বর্তমানে কিন্তু গোল্ডেন বুটের যে লড়াই সেখানে লাউতারো মার্তিনেজ কিন্তু এগিয়ে রয়েছে 4টি গোল করে। দেখা যাক শেষ পর্যন্ত তাকে টপকিয়ে 1 নম্বরে কেউ যেতে পারে কিনা, নাকি শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজই এবারের 2024 কোপা আমেরিকার গোল্ডেন বুটটা নিজের দখলে রাখে, সেটি কিন্তু দেখার বিষয়। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন গোল্ডেন বুটটি কার দখলে আসতে চলেছে এবারের কোপা আমেরিকায়। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবং আজকের ম্যাচে পেনাল্টি শুট আউটে আপনাদের দম বন্ধ হয়েছিল কার কার, অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন লয়াল কটন ইন বিডিতে। শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয়, যে কোনো ফুটবল ক্লাবের জার্সি, আইপিএল, বিপিএল সহ ক্রিকেট ফুটবলের যে কোনো জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন লয়াল কটন ইন বিডিতে। তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।